পিআর পদ্ধতি চান, আরেকদিকে বলছেন আপনি ভোটের একটা বাক্স চান। আমি আপনাকে এই জায়গায় কিছুক্ষণ ধরে রাখতে চাই, 2 মিনিট। আচ্ছা আচ্ছা, দল হিসেবে আপনি বলছেন আমরা জমিয়ত পিআর পদ্ধতি চাই না। আমি উপকৃত হব দল হিসেবে, আমিও 3-4 জন 5 জন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে, তারপর আমি চাই না, কারণ এটার কিছু দিক আছে। আমি আপনাকে এখন যেই জায়গাটা একটু ধরে রাখতে চাই সেটা হচ্ছে দল হিসাবে আপনি বলছেন আপনি পিআর পদ্ধতি চান, আবার একই দল আপনি বলছেন আপনি ভোটের একটা বাক্স চান। এই জায়গাটাকে ধরছেন। এখন আপনি ভোটের একটা বাক্স চান, পিআর পদ্ধতি হইলে একটা বাক্স কিভাবে করবেন? পিআর মানে তো মার্কার অনুকূলে, প্রতীকের অনুকূলে ভোট হবে। তো যেই কয়েক দল মিলে একটা বাক্স দিবেন, সেই কয়েকটা দল মিলে কি আপনি একমত হবেন যে নিজ নিজ মার্কা ফেলে যে কোনো এক দলের নিবন্ধিত এক দলের প্রতীকে সবাই একমত হবেন? এটা সম্ভব? এটা পসিবল? এটা নিয়ে আপনাদের যে আমি যেই জায়গায় প্রশ্ন রাখতে সেই জায়গায় আপনাকে থাকতে হবে কিছুক্ষণ। জি জি, হ্যাঁ, লেট মি ফিনিশ। হ্যাঁ, আমাকে বলতে দেন। জি অবশ্যই। এই যে জায়গাটা আমি আবিষ্কার করলাম, এই জায়গাটাতে আজকে যাদেরকে প্রশ্ন করছি একজন রাজনীতিবিদ উত্তর দিতে পারেনি। এখন আপনি বলেন যে কয়েকটা ইসলামী দল মিলে, কয়েকটা দল মিলে, ইসলামী দলের বাইরে হোক, আপনি 10টা দল মিলে এক বাক্স করবেন, এক প্রার্থী কেন্দ্রিক ঐক্য নিশ্চিত করবেন। পিআর মানে তো প্রতীকের অনুকূলে। আপনি মার্কাটা কোন দলের হবে? মার্কাটা কোন দলের হবে? এটা নিয়ে আপনাদের ফোরামে, আপনারা যে ফোরামটায় বসতেছিলেন এতদিন, এটা নিয়ে কখনো আলাপ হয়নি? এতটুকু আলাপ ছাড়াই একটা দাবিকে মাঠে ছেড়ে দেওয়া, আলহামদুলিল্লাহ, সেটা তাদের ব্যাপার। আমি বলছি শুধু না, পিআর তো শুধু ইসলামী আন্দোলন পিআর এর দাবি সামনে আনেনি। একই দাবিতে তো আগামী 19 তারিখ জামাত ইসলাম বাংলাদেশ মাটির ইসলামী আন্দোলনের দাবি, জামাত ইসলামের দাবি, আরো তো আছে পিআর। এক মিনিট পিআর, এইটাকে আমি বুঝাইতে পারলাম কিনা? পিআর আর এক বাক্স একটু জটিল হয়ে যায়। পিআর আর এক বাক্স কন্ট্রাডিক্টেড, সাংঘর্ষিক। তাহলে এমন দাবি করবো কেন যেটা সাংঘর্ষিক? আপনি আমাকে বলেন যে না, সংঘর্ষ নাই। আপনি মার্কা কি একমত হবেন যে সব দল নিজ নিজ মার্কা ছেড়ে একটা মার্কার উপরে একমত হবে? সেটাই ব্যালট। এক মার্কা হলে এক দলও করতে হবে, এটা মানে জোট করতে একটা দলে যেতে হবে মার্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি পসিবল? এটা ইসলামপন্থীদের মতো পসিবল না, কিন্তু মানে বিএনপির ধানের শীষের আরো এই জাতীয় অনেক কোশ্চেন আছে পিআর, অনেক। না, পিআর এর বিষয়গুলো প্রথমত বাংলাদেশের মানুষ এখন পিআরটা বুঝবে না। পিআর একটা কনসেপ্ট। হ্যাঁ, আমি বলি পিআর একটা কনসেপ্ট, কিন্তু এটার অনেক বহুমুখী রূপ থাকতে পারে। ইসলামপন্থীরা আমি একটা কথা বলি, বাংলাদেশে এমন কোন মানুষ কি নাই যে অতীতে স্বতন্ত্র ইলেকশন করে নাই? আগামীতে করতে পারে এমন নাই? অবশ্যই। একটা দুইটা বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই? আছে। আচ্ছা, হতে পারে কোন একটা জায়গায় সব রাজনৈতিক দলের কাউকেই পছন্দ করতেছেন এলাকা মানুষ, তার সমাজসেবামূলক কাজ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার অসাধারণ পারফরমেন্সে ওই এলাকার মানুষ এতটাই খুশি, তাকে 3 লাখ ভোটের মধ্যে 2.5 লাখ দিয়ে তাকে জিতাই দিল। সে কোনো দল করে না এবং সে জীবনও কোনো দলের থেকে নমিনেশন চাইবেও না। রাজনীতি সে এতটাই মানে অপছন্দ করে। এইরকম ব্যক্তি 2-1 নির্বাচিত হওয়ার পথটা বন্ধ হইল না খোলা থাকলো? পিআর এটা বন্ধ হবে। পিআর এর লিডারশিপ কেন্দ্রিক না, মানে কেন্দ্র কেন্দ্রিক নির্বাচন। প্রথমত পিআর এর বিষয়টা বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে। না, পিআর এর গুড সাইড ভাই, পিআর এর গুড সাইড আমার ছোট দল হিসেবে আমি 4-5-6টা সিট পাবো। ইসলামপন্থী দলগুলো শক্তিশালীও হবে, কিন্তু এটা এই মুহূর্তে করা ঠিক হবে কিনা এটা নিয়ে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ভারতে কি পিআর আছে? না, পিআর। যদি ভারতে পিআর থাকে সমস্যা কি? ভারতে পিআর না, ভারতে পিআর থাকলে মুসলমান এমপি কতজন আসবে? না, আঞ্চলিক মানে অ্যাসেম্বলিতে ভালো আসবে। হ্যাঁ, ভারতের অ্যাসেম্বলিতে, প্রাদেশিক অ্যাসেম্বলিগুলোতে অনেক ভালো আসবে। এই জন্য ওরা পিআরটাকে ওখানে ঠেকিয়ে রাখছে। আমাদের দেশে পিআর আসলে এখানেও তো ওইভাবে সংখ্যালঘুরা ওইভাবে আসবে। এটাও একটা আলাপ যে সংখ্যালঘুরা মানে বেশি আসন পাবে কিনা। বেশি আসন না, ন্যায্য আসন পাওয়াটা অলরেডি তাদের একজন নেতা বলেই দিয়েছেন যে আমরা এই পদ্ধতি ছাড়া ভোট কেন্দ্রে যাব না, বলে দিব। এই যিনি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, উনি আসলে ওনার তো অনেকগুলো বিষয় আছে, আমি আসলে এর চেয়ে বেশি আপাতত বলতে চাচ্ছি না। ভোট দিবেন এক জায়গায়, রেজাল্ট ফলবে আরেক জায়গায়। এই তো পিআর এর না, পিআর কিন্তু